এই নিউজটা শোনার পর আমিও প্রথমে চমকে গেছিলাম। এরকম নিউজ কী করে হতে পারে? কোনো টিমের বদলে টিম কি কোনো রিপ্লেসমেন্ট হয়? তাও টি-20 ওয়ার্ল্ড কাপের মতো একটা বড় আয়োজনে, যা 2026-এ টিমের বদলে টিম রিপ্লেসমেন্ট হচ্ছে। আগে হলো প্লেয়ার কোন টিম বলো তো? সেটা হলো বাংলাদেশ। বাংলাদেশের স্কোয়াড অ্যানাউন্স হয়ে গেছে, সব অ্যানাউন্স হয়ে গেছে। তারপর হচ্ছে টিমের বদলে টিম রিপ্লেসমেন্ট হবে স্কটল্যান্ড। হ্যাঁ, স্কটল্যান্ড এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ আয়োজক করেনি, তারা থাকছে না, কোনো নেই। এটাই আইসিসি জানালো যে বাংলাদেশকে আর খেলতে হবে না, কারণ বাংলাদেশ প্রচুর ঝামেলা করছে। আইসিসি জানিয়েছে তা খেলতে হবে না। আর জয়শাও জানিয়েছে যে বাংলাদেশ যখন খেলবে না তখন খেলতে হবে না, কারণ বাংলাদেশ প্রচুর ঝামেলা করছে। তার বদলে আমি রিপ্লেসমেন্ট নিয়ে আসি প্রথমে স্কটল্যান্ডকে। এটাই জানা গেল যে স্কটল্যান্ড হতে চলেছে নতুন রিপ্লেসমেন্ট। এটা শুনে তো বাংলাদেশ খুবই রেগে গেছে যে আমাদেরকে রিপ্লেসমেন্ট হবে। আর বাংলাদেশ কি বোঝে না যে এত তাড়াতাড়ি কখনো এরকম করা যায় না, কারণ ইন্ডিয়াতে এসে খেলতে চাইছে না। এই জন্য একটা চরম সিদ্ধান্ত নিল যে ইন্ডিয়াতে এসে তোমরা খেলতে চাইছো না, তখন অন্য ব্যবস্থা করছি আমরা। এটাই করলো ইন্টারন্যাশনাল ক্রিকেট মানে আইসিসি, মানে আইসিসির চেয়ারম্যান মানে জয় শাহ। এ বলে যে তোমাদের তাহলে ছেড়ে দাও, তোমাদের খেলতে হবে না। কিন্তু ওয়েট এটা এখনও কনফার্ম হয়নি। এটা এমনি জানা গেছে, এটা জয় শাহ এখনও কনফার্ম করেনি যে বাংলাদেশ আর খেলবে না টি-20 ওয়ার্ল্ড কাপ 2026।